মা হুকমু নিকাহিল মারাতিল কুবলা মিনাজ জিনা, ব্যভিচারের ফলে গর্ভবতী নারীকে বিবাহ করার বিধান কি? হ্যাঁ, কি বিধান হবে? বাতিল, ইয়াসিহু নিকাহু ওয়ালা তু'তাউ হাত্তা তাদা হামলাহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 23 এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে ইউনিট 1 থেকে সূরাতুত তাওবা এর 6 থেকে 10 নং আয়াতের অনুবাদ, তাফসীর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। ইউনিট 8 থেকে মানজিলাতুল লুগাতিল আরাবিয়্যা বাইনাল লুগাত, আরবি সাহিত্যের সর্বশেষ অংশ, আমাদের গদ্যের এটা অনুবাদ, তাহাকিক, সমার্থক, বিপরীত প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা হবে। এরপরে ইউনিট 5 থেকে কিতাবুন নিকাহ এর পার্ট 7, 8, 9, 10 সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। وصح نكاح الكتابية والصابية المؤمنة بنبي مقرة بكتاب لا عبادة كواكب لا كتاب لها، ونكاح المحرم والمحرمة والأمة المسلمة والكتاب ولو مع طول الحرة। দেখেন, এবং কিতাবী, কিতাবী বলতে ইয়াহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব, নারীকে বিবাহ করা বৈধ। ওয়াসহা নিকাহুল কিতাবিয়াত, আহলে কিতাব নারীকে বিবাহ করা বৈধ। আর ওয়াসসাবিয়্যা, আর হচ্ছে এমন সাবিয়া নারীকে বিবাহ করা বৈধ যে কোনো একজন নবীর প্রতি ঈমান রাখে। সাবিয়াতিল মুমিনাতি বিনাবিয়্যিল মুকিররাতি, যে কোনো একজন নবীর প্রতি কি রাখে? ঈমান রাখে, এবং একটি আসমানি কিতাবকে স্বীকার করে। ওয়াল মুকিররাতি বিকিতাবিন, এবং কোন একটা কিতাবকে স্বীকার করে, কিতাব বলতে আসমানি কিতাবকে সে স্বীকার করে। লা আব্বাদা কাওয়াকিবা, মানে হচ্ছে সে কি নয়? তারকা পূজারী না। সাবেয়ীদের মধ্যে গ্রুপ আছে, কিছু আছে যারা নবীকে স্বীকার করে, এটা কিতাব আসমানি কিতাবকে স্বীকার করে। আবার কিছু আছে যে তারকা পূজারী, যারা কোনো নবী, যাদের কোনো কিতাব নাই, ওইরকম আছে। তো সাবেয়ীদের মধ্যে ওইরকম যারা নবীকে স্বীকার করে, কিতাবকে স্বীকার করে, তাদেরকে বিবাহ করা বৈধ। ও নিকাহুল মুহরিম ওয়াল মুহরিমাতি ওয়াল আমাতিল মুসলিমাতি ওয়াল কিতাবিয়্যা, এটা দেখেন, ইহরাম অবস্থায় থাকা পুরুষ নারীর বিবাহ, মুসলিম ও কিতাবী দাসীকে বিবাহ করা বৈধ, যদিও কোনো স্বাধীন নারীকে বিবাহ করার সামর্থ্য থাকে। অর্থাৎ ইহরাম অবস্থায় বিবাহ বৈধ, কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে এগুলো হয়তো নিষিদ্ধ, হয়তো বা না, এগুলো নিষিদ্ধ। ওয়াল আমাতিল মুসলিমাতি, এবং একজন অল কিতাবিয়া, মুসলিম স্বাধীন হোক অথবা দাসী হোক। হুম ওই যদি সে আহলি কিতাব বা আহলি কিতাব হয়, দাসী, একজন দাসী, সে মুসলিম হোক অথবা আহলি কিতাব হোক, তাকেও বিবাহ করা বৈধ। ওয়ালাউ মা তাউলিল হুররা, অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো স্বাধীন নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে, তারপরেও যদি সে একজন মুসলিম নারীকে বিবাহ মানে দাসীকে বিবাহ করতে চায়, অথবা আহলি কিতাব দাসীকে বিবাহ করতে চায়, সে এটা করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ইআলাম, জেনে রাখো, আন্না নিকাহ সাবিয়াতে, এই যে আমরা যে উপরে যে সাবিয়া নারীর ব্যাপারে যে বললাম, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, এটা নিয়ে একটু বিধান সংক্রান্ত আলোচনা আছে। হ্যাঁ, এটার এগুলা থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, ইলাম আন্না নিকাহ সাবিয়াতি ইয়াহিল্লু ইনদা আবি হানিফা, এই যে নিকাহ সাবিয়া যেটা, এটা ইমাম বাবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট বৈধ। লা ইনদাহুমা, তাদের দুইজনের নিকট বৈধ না। তাদের দুইজন বলতে কেটা কেটা? ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তাদের নিকট বৈধ নয়। ফাকিলা হাদাল খিলাফু বিনাউন আলা তাফসিরিস সাবিই ফাআবু হানিফা, ফাআবু হানিফা রাহিমাহুল্লাহ জামা আন্না সাবিয়্যা মিন আহলিল কিতাব। দেখেন, এখানে ব্যাখ্যাটা করছে, বলা হয় যে এই মত পার্থক্যটি সাবি এর ব্যাখ্যার উপর নির্ভরশীল। এই যে এখানে ইখতিলাফটা হয়েছে, এই ইখতিলাফটা মূলত যে মানে কেন তৈরি হয়েছে, আলা তাফসির সাবি, সাবি নারী, এটা তাদেরকে বলা হয়, এই যে এটার যে পরিচয়, এই পরিচয়ের উপরে ইখতিলাফ তৈরি হয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামা মনে করেছেন যে আন্না সাবিয়্যা মিন আহলিল কিতাব, সাবিরা আহলি কিতাবের অন্তর্ভুক্ত, আসমানি কিতাবধারী জাতি। ফাইন কানা যালিক, যদি এটা হয়ে থাকে, অর্থাৎ ওনার ধারণা অনুযায়ী সাবিরা যদি আহলি কিতাব দাঁড়ি হয়ে থাকে, ইয়াজুজু নিকাহ সাবিয়া, তাহলে তো নিকাহ সাবিয়া জায়েজ, সন্দেহ নাই। কিন্তু ওয়াহুমা জামা, আর এই যে সাহাবাইন, অর্থাৎ এই যে ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের ধারণা হচ্ছে যে
আহ, সাবে এরা হচ্ছে মিন আবদাতিল তারকা পূজারী। ওলা কিতাব আলাহুম, তাদের কোনো কিতাব নেই। ফালাউ কানা যালিকা লা ইয়াহিল্লু নিকাহু, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তাদের সাথে বিবাহ বৈধ নয়। অর্থাৎ এই সাবি নারীকে বিবাহ করা বৈধ হবে কি হবে না, এটা নিয়ে ওই ইখতিলাফের সূত্রপাত হচ্ছে আপনার ইয়া থেকে, মৌলিক জায়গা থেকে। ঠিক আছে। জি, এরপরে হচ্ছে আমাদের আরো একটা অধ্যায় এখানে আছে, বাবুল ওয়ালি ওয়াল কুফু, অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক নারীর বিবাহ এবং কুফু। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলভী ও জুনিয়র মৌলভী এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। এই হচ্ছে বিষয়। এরপরে আসেন আমাদের যে প্রশ্ন, অনেক প্রশ্ন আসছে। মা হুকমু নিকাহিল কিতাবিয়াতি ফিল মাযহাবিল হানাফি হাসবান নাস। হাসবান নাসের দরকার নেই, যে হানাফি মাযহাব অনুযায়ী আহলে কিতাব নারীকে বিবাহ করার বিধান কি? বাতিল, মাকরুহ, সহিহ? সহি। সহিহ। তো এরপরে আছে মা হুয়া সাবাবুল খিলাফ বাইনা আবি হানিফাতা ওয়া সাহিবাইহি ফি হুকমি নিকাহি সাবিয়্যা। সাবিয়্যা নারীকে বিবাহ করার বিধান নিয়ে ইমাম আবু হানিফা এবং তার দুই সঙ্গী, দুই সঙ্গী বলতে আবু ইউসুফ মুহাম্মদ, ওনাদের মধ্যে মতপার্থক্যের কারণ কি? ইখতিলাফুহুম ফি তাফসিরি আয়া বিনাআন আলা তাফসিরি সাবি, এই যে বা নাম্বারটা, মানে সাবির ব্যাখ্যা, পরিচয়ের বর্ণনা করতে গিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ঠিক আছে, মূল মাসলায় কোনো ইখতিলাফ নেই। বর্তমানে কি সাবি আছে? মানে সাবি কারা? থাকতে পারে, আসলে এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জনগোষ্ঠী আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমি মনে হয় গতকালকে বা পরশুদিন একটা ভিডিও দেখছিলাম একজন টুরিস্টের ইয়াতে, এটা সাইটে, ব্লগে। তো উনি একটা ভিডিও দিয়েছিলেন, ওই মানে গোত্রটা সম্ভবত ইরানের কোন একটা সাইটে সুইটে আছে। উনি ওই যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওই ব্যাখ্যা অনুযায়ী এই সাবি আমার মনে হয়েছে তারা দেখতে শুনতে মুসলিমদের মতো, মানে পর্দার মতো একবারে। এরপরে আরো আছে মা হুয়া হুকমু নিকাহিল মুহরিম ওয়াল মুহরিমাতি ফিল মাযহাবিল হানাফি। সহিহ। মুহরিম, মুহরিমার বিবাহ সহিহ। মুহরিম বলতে কিন্তু এহরামকারী। মুহরিম বলতে আপনারা আবার ইয়া মনে করেন না, মাহারাম গায়রে মাহারাম ওগুলা মনে করেন না। মাল মুরাদু তাউলিল হুররা কামা জা ফি শারহ। তাউলুল হুররা বলতে কি বোঝানো হয়েছে? তাউলু কামাতিহা আল কুদরাতু আলা মাহারিল হুররাতি ওয়া নাফকাতিহা, এটাই উত্তর। যে আল কুদরত মানে কি, সক্ষমতা আছে, আলা মাহারিল হুররা স্বাধীন নারীকে মোহর দেওয়া এবং তার যে ভরণ পোষণ, এগুলোর সক্ষমতা যার আছে, এটাকেই বলা হচ্ছে তাওলুল হুর। এটা একটা ব্যাখ্যা। এরকম আরো বেশ কিছু প্রশ্ন তো আছে, অনেকগুলো প্রশ্ন। এগুলো পড়বেন ইনশাআল্লাহ, কেমন? যেমন আইয়ু, কোথায়, মা হুয়া আকসা আদাদিন মিনাজ জাওজাতি ইয়াহিল্লু লিল আবদি আই ইয়াজমাআহুন্না। একজন দাসের জন্য সর্বোচ্চ কতজন স্ত্রী একত্রে রাখা জায়েজ? ইসনান, ইসনাতান, জানে। আলোচনা আছে। দুইজন, অর্ধেক, অর্থাৎ পুরো স্বাধীন পুরুষ চারজন হলে একজন দাস দুইজন রাখতে পারবে। এই প্রশ্নগুলো হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। মা হুকমু নিকাহিল মারাতিল কুবলা মিনাজ জিনা। ব্যভিচারের ফলে গর্ভবতী নারীকে বিবাহ করার বিধান কি? হ্যাঁ, কি বিধান হবে? বাতিল, ইয়াসিহু নিকাহু ওয়ালা তুতাউ হাত্তা তাদা হামলাহা। ইয়াসিহু নিকাহু ওয়া ইয়াজুজু ওয়াতউহা ফাওরান, মাকরুহুন তাহরিমান। ইয়াসিহু নিকাহ, নিকাহ শুদ্ধ হয়ে যাবে, ওয়ালা তুতাউ হাত্তা তাদা হামলা, তবে সে আহ, গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সন্তান জন্ম না হওয়া পর্যন্ত তার সাথে মেলামেশা করা যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো হরদম এই যে ধরনের যদি কোনো কাজ যদি কোনোভাবে কোথাও ঘটে গিয়ে থাকে, এই মাসলাগুলো আমরা খেয়াল রাখবো। এগুলা কিন্তু রিসেন্ট অনেক হচ্ছে, বিবাহের আগেই তারা বিভিন্ন একটা সম্পর্কে জড়ায় যাচ্ছে, সম্পর্কে জড়ায় জিনার মাধ্যমে দেখা যাচ্ছে পেটে বাচ্চা চলে আসছে। সামাজিক ভাবে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে জোরপূর্বক, সন্তুষ্ট চিত্ত হোক অথবা জোরপূর্বক হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিচ্ছে। তা বিবাহ হওয়ার পরে তারা তো স্বামী স্ত্রী হয়ে গেল, তার মানে কি ওই মহিলার সাথে
আগে তার মাধ্যমেই সন্তান পেটে আসছে, ঠিক আছে, কিন্তু তার মানে কি বিবাহের পরে সে এই মহিলার সাথে যে ইয়া করতে পারবে, মেলামেশা করতে পারবে? আমার কথা কি বুঝতে পারছেন? খুব মনোযোগ সহকারে শুনতেছি হুজুর, বলেন। বুঝতে পারছি কিন্তু মাসলা বুঝতে পারছি না। বুঝতে বুঝতে পারছেন কিন্তু মাসলা বুঝতে পারছেন না। মানে জি বুঝেছি। মানে বিবাহ করতে পারবে কিন্তু সহবাস করতে পারবে না, আগে যদি জিনার মধ্যে লিপ্ত থাকে এবং তার দ্বারা যদি বাচ্চা আসে পেটে। জি জি জি, ধন্যবাদ। তো এই হচ্ছে বিষয়, মানে এই ঘটনাগুলো কিন্তু ইদানিং অনেক ঘটছে বিভিন্ন জায়গায়, তাই না? এই কথাটাই বললাম। তো এগুলা কিন্তু করা যাবে না, সাম- এটা কিন্তু সামনে আরো বেশি বেশি ঘটবে। সামনে আরো বেশি বেশি ঘটবে। এটা কিন্তু আমাদের আপডেট মাসালা, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 9-10, এটা মোটামুটি 7, 8, 9, 10 সরেবেকায়ের যে পাঠ, আমরা প্রায় আজকে প্রশ্ন দিয়েছি 51 থেকে 100 পর্যন্ত, সম্ভবত 50টা প্রশ্ন দিয়েছি মোটামুটি। এই প্রশ্নগুলো যদি ভালো করে কভার করতে পারেন, এখান থেকে প্রশ্ন আসলে কমন পড়ে যাবে। এটা আপনি 95% কভার করবে, মানে এই এতটুকুই, শীটের বাহিরে যা আছে বা মনে হয় না খুব বেশি একটা পড়ার দরকার আছে। হ্যাঁ, খুব বেশি কিছু নাই। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলবি ও জুনিয়র মৌলবি এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক, জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ।